ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। নমস্কার, আমরা আবার এসে গিয়েছি। আমাদের শিল্পীরা এবং সঙ্গীত শিল্পী একই রয়েছে। ভাবছেন কি কালকের এপিসোডটা এবার দেখছেন? না বন্ধু, আমরা কাল ছিলাম আপনাদের সাথে এই সমস্ত একই শিল্পী নিয়ে। আজ রয়েছি, বলে রাখি আনন্দের কথাটা, আগামীকালও কিন্তু থাকবো, শিল্পীরা একই থাকবে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত, ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত আড্ডা জাংশন, আপনাদের সেই প্রিয় অনুষ্ঠান। চলে যাব প্রথমেই গানে, তারপর আসবো কথায়। শুভাশিস কাঞ্জিলালের গান দিয়েই আজকের অনুষ্ঠানের শুভারম্ভ হোক। মনে কি দ্বিধা রেখে গেলে চলে, সেদিন ভরা সাজে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানি, কি কথা ছিল যে মনে মনে মনে, কি দ্বিধা রেখে গেলে চলে। তুমি সে কি হেসে গেলে আখি কোণে, আমি বসে বসে ভাবি নিকম্পিত হৃদয়খানি। তুমি সে কি হেসে গেলে আখি কোণে, আমি বসে বসে ভাবি নিকম্পিত হৃদয়খানি। তুমি আছো দূর ভুবনে, মোরে কি দ্বিধা রেখে গেলে চলে। আকাশে উড়িছে বকপাতি বেদনা আমার, তারি সাথী। আকাশে উড়িছে বকপাতি, বারে কো তোমার সুধা বারে চায়, বিদায় খানে কি বলো না, বারে কো তোমার সুধা বারে চায়, বিদায় খানে কি বলো না, সে কি রয়ে গেল গো স্নিগ্ধ জ্যোতির বেদনে, মনে মনে কি দ্বিধা রেখে গেলে চলে। সেদিন ভরা সাজে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানি, কি কথা ছিল যে মনে মনে মনে, কি দ্বিধা রেখে গেলে চলে। অসাধারণ। লন্ডন নেহরু সেন্টার অ্যাপ্রুভড শিল্পী শুভাশিস কাঞ্জিলাল এবং ডক্টর কাকলি কাঞ্জিলাল। শুভাশিস দা, আপনার সঙ্গীতের মধ্যে আমি হেমন্ত মুখোপাধ্যায়ের ছোঁয়া পেলাম। হেমন্ত মুখার্জি একজনই হয়, আমরা
we can pay tribute to Hemant Kumar Mukherjee, যাকে বিদেশে দেশ বিদেশে হেমন্ত কুমার বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা ছোটবেলা থেকে যখন পড়াশোনা করি তখন রেডিওতে হেমন্ত মুখার্জির গান শুনেই আমরা বড় হলাম, আমাদের পড়াশোনাও শেষ হলো সেইভাবে। এখন আমরা দেশে বিদেশে যখনই আমরা গান করতে চাই হেমন্ত মুখার্জি। এই ক্ষেত্রে একটু ছোট করে বলি, আপনাদের যে সামনের লন্ডন ট্যুর এবং আপনার নিজের, এখন তো নিজের জায়গায় দুবাই হয়েছে, মানে দুবাই যখন যাবেন কয়েকদিন পরে লন্ডনের ব্যাপার হচ্ছে, লন্ডনের আমরা তো রেগুলার যাতায়াত শুরু করেছি 2003 থেকে। এপ্রিলে একটা আছে বলছে। হ্যাঁ, এবার এপ্রিলে, মিড এপ্রিলে আমরা লন্ডন এবং আয়ারল্যান্ডের 2 জায়গায় শো করব। তা সেখানে আমরা ডাউন দ্য মেমোরিয়াল লেন, মুডস অ্যান্ড মেলোডিজ, সেখানে বেশিরভাগ হিন্দি গান থাকে, কিছু কিছু রবীন্দ্রসঙ্গীতের হিন্দি সুরের যে সমস্ত সামঞ্জস্য আছে সেগুলো আমরা পরিবেশন করব। আচ্ছা, বাহ। এবং আপনি দুবাই গেলেন কবে? দুবাই গেলাম তো 2004 থেকে, দেশের মানে ছেড়ে দিয়ে বম্বে থেকে। আমরা বেসিক্যালি বম্বেতে সেটেল করেছি। সেখান থেকে শর্মিলাদির সাথে পরিচয় সেখানে। হ্যাঁ, শর্মিলা তো কাকলির 50 বছরের পুরনো, মানে দে আর অল চাইল্ডহুড ফ্রেন্ডস, দেন অল মিউজিক ব্রিংস পিপল ক্লোজার, which connects that we all become a family. So she runs Madhu Gunjan and we run Harmonica. হারমোনিকার জন্ম কবে? হারমোনিকার জন্ম হলো কোভিডের সময়, যেটা আগে বলছিলাম 2019 থেকে, যখন দেখলাম লোকেরা ঘরের মধ্যে বদ্ধ হয়ে গেছে, তখন একটা সাফোকেটিং অ্যাটমসফিয়ারকে আমরা লাইভলি একটা পরিবেশ করলাম এবং হারমোনিকা গ্লোবাল স্টুডেন্টস আমরা কানেক্ট করলাম, অ্যান্ড উই হ্যাভ 5 মেন্টরস গ্লোবালি। এইভাবে চলতে থাকলো। বাহ বাহ, সমগ্র বিশ্বকে এক ছাতার তলায় নিয়ে এসেছে কাঞ্জিলাল পরিবার। আর কাঞ্জিলাল পরিবারের যখন কথা শুনছি, তাহলে কাঞ্জিলাল গৃহিণীকেই অনুরোধ করি একটু সঙ্গীত পরিবেশনে। আমার এই পথ চলতে আনন্দ, আমার এই পথ চলতে আনন্দ, হেলে যায় রৌদ্র ছায়া, বর্ষায় আসে বসন্ত, আমার এই পথ চলতে আনন্দ, আমার এই পথ চলতে আনন্দ। কারাই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, কারাই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশির আপন মনে, খুশির আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুমগ্ন, আমার এই পথ চলতে আনন্দ, আমার এই পথ চলতে আনন্দ। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ রহি রহি, ততক্ষণ রহি রহি বেশি আসে, বেশি আসে সুগন্ধ, আমার এই পথ চলতে আনন্দ, আমার এই পথ চলতে আনন্দ। খুব ভালো, খুব সুন্দর। পুণ্যে
পাপে দুঃখে সুখে আমাদের একমাত্র ভরসা সেই রবীন্দ্রনাথে। আর সুর ভরসা দিয়েছে, সুর বেঁধেছে কাকলি দিকে। শুনুন তাহলে দিদি, আপনার এই পথ চাওয়াতেই আনন্দ, এই সুরপথে চলতে চলতে আপনি পেয়েছেন সুভাষিস দাকে, তাই তো? সেটাই তো শুনছিলাম এতক্ষণ, সে কাহিনী। এবং আমি তার সাথে জুড়ে দিই, শর্মিলাদির মতো এমন সুন্দর এক সঙ্গীতজ্ঞ বন্ধু পেয়েছেন, তাই তো? নিশ্চয়ই নিশ্চয়ই। সুর আপনাদের এইভাবে বেঁধেছে, আমি বলবো এইভাবে বেঁধে থাক। বন্ধু, ওই ছোট্ট একটা বিরতিতে যাব, আর বিরতির পর ফিরবো কার গান নিয়ে? শর্মিলাদি। চলুন বিরতি। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। ছোট্ট একটা বিরতির পর ফিরে এলাম। কথা দিয়ে গিয়েছিলাম শর্মিলা দিকে নিয়ে ফিরবো। শর্মিলাদি রয়েছেন, আর রয়েছেন আমাদের অভিজিৎ দা, অভিজিৎ নাথ। তার কথা তো বলি বারবার, আবারও একবার অপূর্ব বাজাচ্ছেন। শর্মিলাদি, তোমার গান। ধায় জন্ম সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। ধায় জন্ম সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। যায় জন্ম সকল গভীর আশা প্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে। ধায় জন্ম চিত মম যখন যে থাকে স্বর যেন দেশ তব ডাকে। চিত মম যখন যে থাকে স্বর যেন দেশ তব ডাকে। যত বাঁধন সব টুটে গো জানো প্রভু তোমার টানে, তোমার টানে, তোমার টানে। ধায় জন্ম
বাহিরের ভিক্ষা ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি অন্তর মোর গোপনে যায় ভোরে প্রভু তোমার দানে তোমার দানে তোমার দানে হে বন্ধু মোর হে অন্তর তরু এ জীবনে যা কিছু সুন্দর হে বন্ধু মোর হে অন্তর তরু এ জীবনে যা কিছু সুন্দর সকলে আজ বেজে উঠুক সুরে প্রভু তোমার গানে তোমার গানে তোমার গানে তাই যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার কানে তোমার কানে তোমার কানে। অসাধারণ অসাধারণ শর্মিলাদি, আমি মানুষ চোখে দেখলাম আমাদের অগণিত দর্শকের ভালোবাসা ধেয়ে আসছে তোমার পানি, এবং তার একমাত্র কারণ তোমার এমন অসম্ভব সুন্দর নিবেদন। আর বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, শামসুল মল্লিক পরিচালিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত আড্ডা জাংশন। এবারে যাব শর্মিলাদির সাথে একটু আলাপচারিতায়। দিদি, এনসিপিএ একটু শুনবো। আমি একটু পেছন থেকে বলছি কিছু, মানে আমার গানের জগৎ। আমি 5 বছর বয়সে গান শুরু করেছি, দুর্গাপুরে থাকতাম। শ্রী চিন্তামণি ভট্টাচার্যের কাছে আমার গান শুরু হয়েছে রবীন্দ্রসঙ্গীত, হাতে খড়ি। এবং আমার বাবা বরাবর চেয়েছেন আমি খালি রবীন্দ্রসঙ্গীতই গাই, যার জন্য আমি এখনো কোনো রবীন্দ্রসঙ্গীত ছাড়া কিছু ডিভিয়েট করতে পারি না। আদেশ শিরোধার্য। হ্যাঁ, তারপরে বম্বে আসি। বম্বেতে আমি কাকলি আর আমরা আরও 2জন ছাত্রী মিলে আমরা শাহানা স্কুলে ভর্তি হই, যেখানে আমাদের 3জন টিচার ছিলেন, ইন্দ্রাণী আচার্য, স্নিগ্ধা বাসু এবং সুনন্দা। হ্যাঁ, তারপরে আমরা ওখান থেকে, আমি যেটা বলতে চাই যে আমি কাকলি আমরা ডিপ্লোমা করেছি রবীন্দ্রসঙ্গীতে শাহানা থেকে। আমরা কাকলি তো আবার হিন্দুস্তানি সঙ্গীত, সেটা তো পরে, হ্যাঁ ও তো পিএইচডি করেছে, আমি তো স্টিক টু রবীন্দ্রসঙ্গীত। তারপরে আমরা এফিলিয়েটেড টু রবিতীর্থ, সুচিত্রা মিত্র, সুচিত্রা মিত্র শব্দে পরীক্ষা নিয়েছিলেন। গায়কী ক্ষেত্রে কিন্তু সে কথা বলছে। তারপরে আমি একটা এই মধুগুঞ্জন রবীন্দ্রসঙ্গীত শেখানোর যে নন বেঙ্গলি দিয়েছো, হ্যাঁ এটা একটা বিশাল ব্যাপার। 2019-এ আমরা কলকাতায় মধুগুঞ্জনকে নিয়ে আমি প্রোগ্রাম করিয়েছিলাম। এবারে বম্বেতে এই 23 নভেম্বর এই বছরে আমি একটা ইনভিটেশন পাই এনসিপিএ থেকে। ডিরেক্টর অফ এনসিপিএ ডক্টর সুবর্ণা লতা রাও, উনি আমাকে একটা ইনভাইট করলেন বলতে যে আমরা চাই যে তুমি একটা নন বেঙ্গলি দিয়ে রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রাম করো। তো আমরা ওখানে এনসিপিএতে করলাম হাফ এন আওয়ার, মানে ইট ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং প্রোগ্রাম। মানে সব মিলিয়ে, মানে কস্টিউম, তারপরে এভি, তারপরে গান, প্রত্যেকটা গান। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই যে অবাঙালিরা গাইছিল গানগুলো, মানে প্রোনাউন্সিয়েশন, ডিকশন, ভাব, এভরিথিং ওয়াজ এক্সেলেন্ট।
তো সেইটা আমার কাছে একটা বিশাল অ্যাচিভমেন্ট। আর আমি চাই ওদের দিয়ে আরো বেশি এগোতে চাই, একদম একদম, বিকজ সত্যিকারের ওদের ডেডিকেশন বিশ্বকবিকে বিশ্বময় আরো বেশি করে ছড়িয়ে দেওয়ার এক সুন্দর পন্থা। আর ওদের ডেডিকেশনটা মানে কোনো তুলনাহীন আর কি। চলে যাব সরাসরি একেবারে সুভাষিসদার কাছে। সুভাষিসদা, আপনার গান শুনবো। আর সুভাষিসদার কাছে গান শোনা ফাঁকা আমার একটু জানতে ইচ্ছা করছিল কাকলিদির কাছে, যখন ঘরে কিছু লেগে যায় এদিক সেদিক, গান কি সাহায্য করে? অফকোর্স, সেটা একটু 1 মিনিটে শুনবো, নইলে আমাদের হাতে সময় নেই। কিভাবে গান গেয়ে সুভাষিসদা ভোলাচ্ছে, না তুমি গান গেয়ে ভোলাচ্ছ? দুজনেই দুজনকে গান গেয়ে বলাচ্ছে। বলবে না বন্ধু, এদের নিজস্ব মানে প্রাইভেট কথা আমরা জানতে পারছি না। বন্ধু গানই শুনি, চলুন দাদা। শেষ কোথায়, শেষ কোথায়, কি আছে শেষে পথে, শেষ কোথায়, শেষ কোথায়, কি আছে শেষে পথে, এত কামনা এত সাধনা কোথায় মেশে, কি আছে শেষে পথে, ঢেউ উঠে পড়ে কাদা, সম্মুখে ঘন আধার, পার আছে গো পার আছে, পার আছে কোন দেশে, কি আছে শেষে পথে, আজ ভাবি মনে মনে, মরিচিকায় শোনে, আজ ভাবি মনে মনে, মরিচিকায় শোনে, বুঝি তৃষ্ণা শেষ নেই, মনে হয় লাদে সে, হাল ছেড়া ব্যাকুল ব্যথা, চলেছে নিরূপ দেশে, কি আছে শেষে পথে, শেষ কোথায়, শেষ কোথায়, কি আছে শেষে পথে। অসাধারণ অসাধারণ। আমাদের এই 3 দিন জুড়ে যে অনুষ্ঠানের থিম হচ্ছে পথের শেষ কোথায়। সত্যি সুরের পথ শেষ হয় না, তাই জন্য আজও আমরা পেলাম না পথের শেষ। চলুন যাই কাল পথের শেষটা খুঁজতে। তবে তার আগে শিল্পীদের সম্মানিত করব। চলুন, শিল্পীদের হাতে তুলে দিয়েছি তাদের সম্মাননা, বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের ডিসকাউন্ট ভাউচার, দিয়েছি শংসাপত্র, দিয়েছি একটি মেডেল এবং একটি স্মারক। আপনারা প্রত্যেকে ভালো থাকুন এবং সকলের জন্য রইল অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা।